মা, তুমি একা এসছো? ভাই আর বৌমা আসেনি? না রে বাবা, আমি একাই এসেছি। আচ্ছা আচ্ছা মা, তুমি ভাইয়ের কাছে আর বৌমার কাছে ভালো আছো তো? তুমি তো ভালোই থাকবে, ওদের এত পয়সা, বাড়িতে এসি লাগানো আছে। তোর ভাই আর ভাইয়ের বউ আমায় ঘর থেকে বের করে দিয়েছে। কি? কিন্তু মা কেন? ও বলেছে ওকে যে টাকা আর সোনা গয়না দিয়েছিলাম সেটা সব শেষ হয়ে গেছে, তাই ও আর আমায় ঘরে রাখতে পারবে না। এরপর তো ছোট ভাইয়ের কাছেও গেছিলাম, ও আমায় বলল তখন তুমি মেজদার কাছে থাকবে বলেছিলে, সেখানে ভালো থাকবে বলেছিলে, এখন তুমি সব শেষ হয়ে গেছে তাই এখানে চলে এসছো, আমি রাখতে পারবো না এই বলে ও আমায় তাড়িয়ে দিল। এখন এখন শেষ ভরসা তুই রে বাবা। আল্লাহকে ভয় করেন না। এখন যদি এটা নাচ গানের ভিডিও হতো তাহলে তো অনেক লাইক সাবস্ক্রাইব করতেন। আমি তো মহান আল্লাহ তাআলাকে ভালোবাসি, এই জন্য লাইক সাবস্ক্রাইব করে দিছি। আমি জানি আমার মতো অনেক মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে, এই জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে দিচ্ছে। এখানে আসার আমার সাহস হচ্ছিল না। তুই রাখবি তো বাবা? ওই দিনই যদি তোর কাছে থাকবো বলতাম তাহলে আর আজ এই দিনটা আমার দেখতে হতো না রে বাবা। ওই টাকা আর সোনাগুলো সব যদি তোকে দিতাম, তোর আজ নিজের একটা থাকার জায়গা হতো। মা, তুমি কেঁদো না। তুমি এসব কি বলছো? একটা মাকে তার সন্তানের কাছে থাকার জন্য টাকার দরকার হয়? আমি তোমাকে রাখবো, কোনো টাকার দরকার নেই আমার। তুমি আমার সঙ্গেই থাকবে। আমরা চেয়েছিলাম যে আমার সঙ্গেই থাকো, কিন্তু আমার চাঁদের এরকম অবস্থা, বৃষ্টি হলেই জল পড়ে। তাই আমি বলেছিলাম তুমি ওদের কাছে থাকো, যাতে তুমি সুখে থাকতে পারো। এই জন্যই তো আমি বলেছিলাম মা। আর না, আমি তোমাকে ওদের কাছে রাখতামই না, আমার কাছে রাখতাম। তুমি চিন্তা করো না মা, এবার থেকে তুমি আমার কাছেই থাকবে, সুখে থাকবে। মা, বুবাই তো ঠিকই বলেছে, আমাদের কাছে অত টাকা নেই, কিন্তু তোমাকে ঠিক মতন দুবেলা খাবার আর সম্মান আমরা ঠিক করেই দেব। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। আমি শুধু কোয়েলের জন্য, আমার বাচ্চার জন্য কামাতাম, এখন থেকে আমি আর মার জন্যও কামাবো। কোয়েল, যাও মার জন্য জল খাবার রেডি করো।